হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে একটি লোগো বানাবেন। তো আজকে আমি এসপি এই দুটি অক্ষর দিয়ে লোগো বানাবো। তো সবাই দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আমরা প্রথমে একটি বৃত্ত বানিয়ে নিলাম, তারপরে আমরা এটিকে 3D করলাম। 3D করার পরে আমরা এটা টোটালি অ্যাডজাস্ট করে নেব। এক্স রোটেশন, ওয়াই রোটেশন, জেড রোটেশন, এই রোটেশনগুলো অ্যাডজাস্ট করে আমরা কাজ করতে থাকবো। তারপর আমরা টেক্সট নিলাম, এই টেক্সটটি আমরা লিখব এসপি। এসপি লেখার পরে আমরা এটার সাইজটি বড় করব। সাইজটি বড় করার পরে আমরা উপরে নিয়ে এটার উপরে নিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা এটির যে 3D শেপ রয়েছে সেটি চালু করে দেব। তারপরে আমরা এটার যে ডিপ্ট রয়েছে তা 15 করে দিয়ে তারপরে নিচে আমরা এর যে রোটেশন রয়েছে, ডার্কেনটা একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পরে আমরা যদি চাই এটার রোটেশন আমরা ঘোরাতে পারি, বাট আমরা কিছু করলাম না, লাইট অ্যাঙ্গেল করলাম। আর এটা আমরা যে শ্যাডো রয়েছে সেটি একটু বাড়ি কমে অ্যাডজাস্ট করে নিলাম। আর এক্স রোটেশনটা একটু অ্যাডজাস্ট করতেছি, দেখি কোথায় ভালো লাগে। যেখানে ভালো লাগবে সেটাই আমরা করব। তারপর আমরা এটির আলাদা নিচে রিফ্লেকশনটা নিলাম। রিফ্লেকশনটা নেওয়ার পরে এটা আমরা যতটুকু রাখতে যাচ্ছি ততটুকু রেখে দেব। তারপরে দেওয়ার পরে আমরা এটির যে শ্যাডো রয়েছে আমরা শ্যাডো ক্রিয়েট করব। দেখুন কি সুন্দর শ্যাডো হয়ে গেছে। তারপরে আমরা এটি অনেকখানি কাজ হয়ে গিয়েছে, তারপরে দেখাবো। আমরা এই দুটি লেয়ারকে আমরা মার্জ করে ফেলব। এই দুটি লেয়ারকে মার্জ করার পরে আমাদের কাজ একেবারে শেষ। জাস্ট একটু একটা স্টেপ বাকি রয়েছে যেটি আমরা সেভ করব। তো টু ওয়াইট তো আমাদের মার্জ হয়ে গিয়েছে। তো মার্জ হয়ে যাওয়ার পরে আমরা যে লোগোটি হয়েছে সেটিকে আমরা সেন্টারিং করে নেব। সেন্টারিং করার পরে আমরা এটিকে সেভ করে দেব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে।